বটলনেক বটলনেক অর্থাৎ বটলনেক যদি বাংলা বলি বটলনেক কি? বটলনেক হচ্ছে আমাদের বোতলের যে নেক পয়েন্ট অর্থাৎ গাহার যেটাকে বলা হয় সেটা হচ্ছে বটলনেক। এখন বটলনেক কি কারণে বা কোথায় আলোচনা করা হয় বা কি জন্য কোথায় কি প্রবলেমটা কি মূলত? সেটা হচ্ছে যারা বিভিন্ন লাইন প্রোডাকশন দেয় বা সুইং লাইন, যেমন আমরা যেহেতু আমরা এখানে সুইং সম্পর্কে আলোচনা করব, সুইং লাইনে যে পয়েন্টে লোয়েস্ট প্রোডাকশন হয়, অর্থাৎ আমার একটা লাইনের মধ্যে যে প্রসেসে সবচেয়ে কম প্রোডাকশন হয় ওই প্রসেসটা হচ্ছে বটলনেক। সেটা বটলনেক পয়েন্টটা সবসময় যে লাইনের মিডল হবে বা শেষ হবে এরকম না, লাইনের ইনপুট এরিয়াতে বটলনেক হতে পারে। সেক্ষেত্রে শুধু ইনপুট থেকে যদি সাপ্লাই কম হয় তখন পুরো লাইনের মধ্যে কোথাও বটলনেক ক্রিয়েট হবে না, শুধু সেটা হবে, এটাকে বলা হবে ইনপুট পয়েন্টে বটলনেক। সো ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের লাইনগুলোতে লাইনের মিডলে বা লাইনের প্রথম অংশে বা শেষ অংশে বটলনেক ক্রিয়েট হয়। বটলনেকটা আমাদের রিমুভ করা খুবই গুরুত্বপূর্ণ। বটলনেক রিমুভ করলে লাইন দ্রুত সেট আপ হবে, লাইনগুলো দ্রুত লার্নিং কার্ভ মিট করবে। সো এখানে আমাদের বটলনেক সম্পর্কে কিছু আলোচনা করব। প্রথমে আমরা বটলনেক রিলেটেড আহ, একটা ভিডিও দেখবো, সেটা হচ্ছে রিয়েল সিনারিও অফ বটলনেক, অর্থাৎ বটলনেকের জাস্ট একটা ভিডিও, যার মাধ্যমে আমরা কিছুটা বোঝার চেষ্টা করবেন। ভিডিওটা আমি ওপেন করতেছি। দেখেন ভিডিওর এই অংশটুকু, মানে এই গাড়িগুলো সাপ্লাই যাচ্ছে এদিকে, বাট এগুলো স্লোতে যাচ্ছে, অর্থাৎ এই পাশে স্মুথলি আসতেছে। সো এই ভিডিওতে এই অংশটুকুতে আপনারা দেখতে পাচ্ছেন যে এই অংশতে ইজিলি গাড়িগুলো আসতেছে, বাট এই পয়েন্ট থেকে এই পয়েন্টের এরিয়াটা বেশি ছিল, যার কারণে যখন গাড়িগুলো এগুলো আসতেছে এরিয়াটা ছোট হয়ে যাওয়ার কারণে এখানে দেখেন গাড়িগুলো স্লো হয়ে যাচ্ছে, অর্থাৎ এখানে একটু বটল ক্রিয়েট হচ্ছে। তো পিছনে সাপ্লাইটা ঠিক ছিল, আমার এখানে এসে সাপ্লাই স্লো হয়েছে। আর এখানে ক্ষেত্রে অল ওভার সেম ছিল, এই কারণে এখানে কোথাও বাধা ক্রিয়েট হয় না এবং কোথাও কোনো গাড়ি থেমে নেই, সবগুলো স্মুথলি রান করতেছে। সো আমরা এখানে যদি আমরা গার্মেন্টস সুইং লাইনের কথা কম্পেয়ার করে দেখেন, আউটলুক অফ বটলনেক অর্থাৎ সুইং লাইনের আউটলুক অফ বটলনেকে কি দেখতে পাচ্ছি, এখানে দেখেন এই ফার্স্ট পিকচারে বটলনেক দেখা যাচ্ছে এই অপারেশন, এবং দুটো অপারেশনে হিউজ পরিমাণ গার্মেন্টস জমা আছে, আর আনফিনিশড গার্মেন্টস যেটা হচ্ছে বটলনেক, অর্থাৎ এই প্রবলেমটা আমার সলভ করতে হবে। সেকেন্ড পিকচার দেখেন প্রত্যেকটা পয়েন্টে অলমোস্ট 2 থেকে 3 পিস আনফিনিশড গার্মেন্টস আছে, যেটা স্মুথ প্রোডাকশন হচ্ছে। সো আমরা সবসময় চেষ্টা করব আমাদের হচ্ছে কিভাবে স্মুথ প্রোডাকশন করা যায়, অর্থাৎ প্রত্যেকটা পয়েন্টে ম্যাক্সিমাম, যদি আমরা বান্ডিল ওয়াইজ ফ্লো মেনটেন করি তাহলে ম্যাক্সিমাম 1 বান্ডিল থাকবে, আর যদি 1 পিস ফ্লো মেনটেন করি তাহলে 2 থেকে 3 পিস আনফিনিশড গার্মেন্টস থাকবে, তবে আমাদের প্রোডাকশনটা খুব বেটার হবে এবং প্রোডাক্ট কোয়ালিটিফুল প্রোডাকশন হবে। সো বটলনেকটা মূলত হোয়াট ইজ বটলনেক, বটলনেক কি, বটলনেক কোথায় হয় বা কি কারণে, এবং সলভ করার কি প্রসিডিউর গুলো বা কি কি সিস্টেম আছে, আমরা এগুলো কিন্তু আলোচনা করব। ফার্স্ট হচ্ছে হোয়াট ইজ বটলনেক, দ্য লোয়েস্ট আউটপুট পয়েন্ট ইন দ্য প্রোডাকশন লাইন ইজ কল্ড এ বটলনেক, অর্থাৎ একটা লাইনের মধ্যে যদি আমার 10টা পয়েন্ট থাকে, 10টা পয়েন্টের মধ্যে যে পয়েন্টে অর্থাৎ যে প্রসেসের মধ্যে সবচেয়ে কম প্রোডাকশন হবে সেটা হচ্ছে আমাদের বটলনেক। এটা আমরা বিভিন্নভাবে ডিটারমাইন করতে পারি কি ওই কোন পয়েন্ট আসলে মূলত বটলনেক ক্রিয়েট হবে বা বর্তমানে আছে, এটা আমরা সামনে দেখব। হাউ দ্য বটলনেক মে অ্যারাইজ ইন দ্য গার্মেন্টস প্রোডাকশন সুইং লাইন, আসলে কিভাবে বটলনেক গুলা কিভাবে ক্রিয়েট হয় মূলত। যদি আমি কোন একটা প্রবলেম সলভ করতে যাই, প্রথমত আমার আইডেন্টিফাই করতে হবে এটা কিভাবে হয়। যদি আমি আইডেন্টিফাই করতে পারি প্রবলেমটা কিভাবে হয়, তবে ওই প্রবলেম আমি সলভ করতে পারবো। সো প্রথমে আমার জানতে হবে বটলনেক কিভাবে হয়। যদি আমি জানতে পারি কিভাবে হয়, তবে এর আমি সলিউশন বা এর একটা বেটার একটা ওয়ে আমি বের করতে পারবো। এজন্য আমরা এখানে ভিডিওতে আমরা প্রথমে আমরা যে স্লাইড গুলো আলোচনা করবো সেটা হচ্ছে অ্যারাইজ ইন দ্য গার্মেন্টস প্রোডাকশন সুইং লাইন। ফার্স্ট অপশন দেওয়া আছে অপারেটরস সিলেকশন রং,
অর্থাৎ একটা লাইনের মধ্যে ম্যাক্সিমাম 30 থেকে 40 অথবা 25 থেকে 30 জন অপারেটর থাকে। একটা গার্মেন্টস সুইং করার ক্ষেত্রে আমার অনেকগুলো প্রসেস থাকে, অপারেশন থাকে। ওই অপারেশন বেসিস আমার অপারেটর সিলেকশন করতে হবে কোন প্রসেসটা ক্রিটিক্যাল, কোন প্রসেসটা ইজি এবং কোন প্রসেসটা সেমি ক্রিটিক্যাল, সেটার উপর ডিপেন্ড করে আমরা অপারেটর সিলেকশন করব স্কিল অনুসারে। যে প্রসেস স্কিল থাকে তবে আমার বটলনেক হওয়ার পসিবিলিটি খুব কম থাকবে। সেকেন্ড হচ্ছে টাস্ক রিসিলেকশন রং। সিমিলারলি আমি যদি কোনটা সেমি ক্রিটিক্যাল, কোন প্রসেস ক্রিটিক্যাল, কোনটা ইজি, এটা যদি আইডেন্টিফাই না করতে পারি, সেটার ক্ষেত্রে আমার বটলনেক ক্রিয়েট হতে পারে। টাস্ক এলোকেশন রং সেম, রং ওয়ার্ক ফ্লো অর সিকোয়েন্স অফ ওয়ার্কস, অর্থাৎ আমরা যে লেআউট করি লেআউটের যে ফ্লোটা থাকবে, অর্থাৎ প্রসেস ওয়াইজ যে সিকোয়েন্স থাকবে, সিকোয়েন্সটা যদি রং থাকে তবে আমার হচ্ছে বটলনেক ক্রিয়েট হতে পারে। অর্থাৎ আমার প্রসেস একটার পর একটা যে সিকোয়েন্স অনুসারে থাকবে সেটা যদি আমি না দিয়ে মেনটেন না করে অন্যভাবে লেআউট করি, তখন আমার বটলনেক ক্রিয়েট হবে। রং মেজারমেন্ট অফ টাস্ক, রং নেগলিজেন্স বাই অপারেটর, সরি ওয়ার্কস এন্ড নেগলিজেন্স বাই অপারেটর, হচ্ছে অপারেটরস অ্যাবসেন্টিজম। হ্যাঁ, এটা একটা হিউজ একটা প্রবলেম। আপনি পার ডে এই প্রবলেমটা ফেস করবেন। কিভাবে ফেস করবেন? যখনই আপনি দেখবেন, যখনই এভরিডে সকালবেলা ব্যালেন্স করতে যাবেন লাইন ব্যালেন্স, তখনই দেখবেন অ্যাবসেন্টিজমের জন্য হিউজ একটা প্যারার মধ্যে থাকতে হবে। যদি অ্যাবসেন্টিজমের কারণে যদি ক্রিটিক্যাল প্রসেসের অপারেটর অ্যাবসেন্ট করে, তখন দেখবেন সেখানে আপনার হিউজ পরিমাণ বটলনেক ক্রিয়েট হবে। সো অ্যাবসেন্টিজম সবসময় কন্ট্রোল করতে হবে। আর অ্যাবসেন্টিজমটা যাতে কন্ট্রোল করলেও সেখানে বেটার ব্যালেন্সিং এর স্বার্থে আপনি ইচ্ছে করলে জাম্পার বা অন্য কোনো স্পেশাল টিম গঠন করতে পারেন ব্যালেন্স করার জন্য। হচ্ছে মেশিন ডিস্টার্বস আর প্রবলেম। মেশিন প্রবলেম হলে, যদি একটা মেশিন দেখা যাচ্ছে 1 ঘন্টার মতো প্রবলেম হয়, তখন দেখবেন সেখানে অনেক হিউজ পরিমাণে বটলনেক ক্রিয়েট হয়। ল্যাক অফ সাপ্লাই, ইনপুট সাপ্লাই কথা বলা হচ্ছে, ম্যাটেরিয়াল নন সিরিয়াল সাপ্লাই ফ্রম অপারেটর্স, কালার শেডিং, কোয়ালিটি প্রবলেম, সিকনেস অফ রিলেটেড অপারেটর। অপারেটর হঠাৎ অসুস্থ হয়ে গেল, বাট আপনার এই সেম প্রসেসের স্কিল অপারেটর নাই, তখন সেখানে বটলনেক ক্রিয়েট হবে। কোয়ালিটি প্রবলেম, অবশ্যই কোয়ালিটি প্রবলেম থাকলে আপনার বটলনেক ক্রিয়েট হয়। হাউ টু ফাইন্ড আউট বটলনেক। বটলনেকটা আসলে কিভাবে ফাইন্ড করতে পারে? নর্মালি যদি আপনি লাইন দিয়ে হেঁটে যান, লাইনের পাশ দিয়ে ইজিতে আইডেন্টিফাই করতে পারবেন কোথায় বটলনেক আছে, যদি আপনার এক্সপিরিয়েন্সের উপর সেটা ডিপেন্ড করবে, আপনার কাজের এক্সপিরিয়েন্স। তখন বুঝতে পারলাম যে হেঁটে গেলে আমি বলতে পারবো ওই প্রসেসে বটলনেক। এছাড়া যদি আমরা নিখুঁতভাবে আইডেন্টিফাই করতে চাই, তখন সেটাকে আমরা সাইকেল সিস্টেম, অর্থাৎ সাইকেল চেক করবো, অর্থাৎ ক্যাপাসিটি ডিটারমাইন করবো ওই লাইনের। তখন আমি প্রসেস ওয়াইজ যখন ইন্ডিভিজুয়ালি সাইকেলটা চেক করবো, তখন আমি আইডেন্টিফাই করতে পারবো কোন প্রসেসে বটলনেক ক্রিয়েট হচ্ছে বা আছে। By checking counter machine, by observing the gathering of supply, by observing serial number of supply issue। এই যে 3 নম্বর অপশন, অবজার্ভিং দ্য গ্যাদারিং অফ সাপ্লাই। যদি যে প্রসেস দেখবেন হিউজ পরিমাণ আনফিনিশড গার্মেন্টস জমা আছে, ওইটা হচ্ছে এই 3 নম্বর অপশনটা। হাউ ডাজ সলভ দিস প্রবলেম, অর্থাৎ বটলনেক প্রবলেমটা কিভাবে সলভ করা যায়? আমি আগে বলছি, যদি আমি প্রবলেম কেন হয় বা কিভাবে হয় সেটা যদি আমি আইডেন্টিফাই করতে পারি, আমি সলভও করতে পারবো। দেখেন, প্রথমে বলা ছিল অ্যারেঞ্জিং প্রি প্রোডাকশন মিটিং ইন টাইম। অর্থাৎ যদি আমি প্রপার অপারেটর সিলেকশন করতে যাই, আমি যদি প্রপার সিকোয়েন্স অফ সরি প্রসেস সিকোয়েন্স সাজাতে চাই, তাহলে আমার অবশ্যই লেআউট করার পূর্বে প্রি প্রোডাকশন মিটিং ইন টাইম করতে হবে। লেআউট মেকিং বিফোর ইনপুট ইন লাইন, অবশ্যই ইনপুট দেওয়ার আগে মিনিমাম 3 থেকে 4 দিন আগে লেআউট মেকিং করতে হবে। সাবমিটিং দ্য লেআউট শিট টু মেনটেন্যান্স ডিপার্টমেন্ট ইন টাইম, অর্থাৎ মিনিমাম 3 থেকে 4 days বিফোরে লেআউট পেপার সাবমিট করতে হবে মেনটেন্যান্স টিমের কাছে। কারণ হচ্ছে ওরা মেশিন প্রি সেট আপ করে রাখবে, যখন মেশিন প্রি সেট আপ করে রাখবে তখন আপনার লাইনে মেশিন প্রবলেমের জন্য কোনো বটলনেক ক্রিয়েট হবে না। চেকিং দ্য প্যাটার্ন বিফোর ইস্যুইং লাইন, অবশ্যই লাইনে ইনপুট ঢোকার আগে প্যাটার্ন দিয়ে চেক করে নেবেন, হার্ড প্যাটার্ন দিয়ে। সিলেক্ট রাইট অপারেটর ফর রাইট টাস্ক, এটা তো খুবই গুরুত্বপূর্ণ। লাস্ট হচ্ছে রিডিউসিং এক্সেস টাস্ক ফ্রম ওভারলোডেড অপারেটর, ফাইন ক্যাপাসিটি হোয়ার এলস, রিডিউসিং ineffective time task by production study, setting up good method instead of bad method, by method analyzing maintain sequence of task accordingly। অর্থাৎ এখানে বলা হচ্ছে আমাদের এক্সেসিভ টাস্ক গুলো আমরা রিমুভ করতে হবে, ওভারলোড রাখা যাবে না। তাদের যে আপনার গুড মেথড গুলো সবসময় তাকে দেখাই দিতে হবে, কোন মেথডে করলে সবচেয়ে বেটার ভাবে কাজ করতে পারবে।
লাস্ট হচ্ছে হাউ ডাজ সলভ দিস bottleneck problem, keeping the supply available in time should not be forwarded quality fault product, অর্থাৎ কোয়ালিটি ফল্ট প্রোডাক্ট কোনো সময় সামনে দেওয়া যাবে না। এটা সামনে গেলে তখন হচ্ছে ইনলাইন কোয়ালিটির চেকিং এর মাধ্যমে ধরা পড়বে, তখন লাইনের মধ্যে বটলনেক ক্রিয়েট হবে বা লাইনে আবার প্রোডাকশন হ্যাম্পার হবে। সো এই সবসময় প্রোডাকশনের মধ্যে এটা খেয়াল করবেন, কোনো সময় ফল্ট প্রোডাক্ট সামনে দিবেন না। সবাইকে ধন্যবাদ।